আজকে বন্ধুরা আমি কোনো রান্নার ভিডিও শেয়ার করছি না বা ডেইলি কাজের ব্লগ ভিডিও শেয়ার করছি না। আজকে আমি শেয়ার করছি এঁচোড় কাটার সহজ পদ্ধতি। এর আরও দুটো নাম আছে, কাঁচা কাঁঠাল বা গাছপাঠা। অনেকেই না কাটার ভয়ে বিরক্তিকর, এটা কাটার ভয়ে অনেকেই রান্না করে খেতে চান না, কিন্তু এঁচোড় খেতে প্রত্যেকেই সবাই ভালোবাসেন কম বেশি। কিন্তু এর যে আঠা, একটা বিরক্তিকর ঝঞ্ঝাটকর কাজ যে এঁচোড় বাড়িতে কাটা, তা কিভাবে কোন পদ্ধতিতে এঁচোড়টা বাড়িতে কাটতে পারেন খুবই সহজে, আঠা ঝঞ্ঝাট ছাড়াই, খুব সহজ পদ্ধতিতে। আমি প্রথমে এক বাটি জল নিয়ে নিলাম, আর ওই জলের মধ্যে সামান্য একটু হলুদ আর কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। দেখলেন তো এঁচোড়টা যখন দুই ভাগ করলাম কত ঝরঝর করে দেখেন আঠা পড়ছে। আর হাতে প্রথমে একটু সর্ষের তেল মাখিয়ে নেবেন, কোনো রকম ঝঞ্ঝাট ছাড়া, হাতে কোনো আঠা লাগবে না। বা যে পাত্রে এগুলো টুকরো টুকরো করে ওই জলের পাত্রের মধ্যে এগুলো ডুবিয়ে রাখতে হবে, 5 থেকে 10 মিনিট ডুবিয়ে রাখবেন। তারপরে এগুলোকে টুকরো করে এইভাবে খোসাগুলো কেটে এইভাবে এঁচোড়টাকে কেটে নিতে পারেন। আর ভুতো হয়ে গেলে, যেই এঁচোড়ের ভুতো হয়ে গেছে, একটু ঝামেলা, কারণ ওই পিঠের মাংসটা নেওয়ার পর ভুতোটা কেটে যেগুলোর মধ্যে আটি আমাদের হয় কোয়া কাঁঠালের, সেগুলো বেছে নিয়ে নিতে হয় আর ভুতোগুলো ফেলে দিতে হয়। আর যেই কাঁঠালগুলো এঁচোড়গুলোর ভেতরে ভুতো হয়নি, একদম কচি আরও ছোট, সেই কাঁঠালের শুধু এই আপনারা খোসাটা ফেলে দেবেন আর ভেতরের এই মাঝখানের ভুতোটা ফেলে দেবেন আর টুকরো টুকরো করে নিয়ে নেবেন। ওইটা কাটা সহজ আরও বেশি। তো এইভাবে যদি আপনারা বাড়িতে কোনো ঝামেলা ঝঞ্ঝট আঠা ছাড়াই কেটে নিতে পারেন, তাহলে তো এঁচোড়ের সময় প্রায় দিনই আমরা চিংড়ি মাছ দিয়ে বা কাঁচা ছোলা দিয়ে এঁচোড় দারুণ মজাদার করে দুপুরে গরম গরম ভাতের সাথে দারুণ রেসিপি করে আমরা খেয়ে নিতে পারি। দেখলেন, এইভাবে যদি কাটেন, বাড়িতে ট্রাই করেন, দেখবেন একটুও হাতে আঠা লাগবে না। বা যে পাত্রে আপনি এটা ডুবিয়ে রাখলেন, আমি রেখেছি টুকরো টুকরো করে, সেই পাত্রেও আঠা লাগবে না, বটির গায়েও আঠা লাগবে না। আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখেন। আমার ভিডিওটা ভালো লাগলে আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দিন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। চলুন, টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা ব্লগে। টাটা।